2024 সালে শুধুমাত্র ফেসবুকে আমি খরচ করেছি প্রায় 230K অর্থাৎ $2,30,000। অর্থাৎ সেটিকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে অলমোস্ট 2.8 CR অর্থাৎ 2.8 কোটি টাকা আমি খরচ করেছি ফেসবুক অ্যাডসে। তার মানে আমি আমার নলেজ থেকে বলতে পারি যেই পরিমাণ ইনভেস্ট আমি করেছি, যেই পরিমাণ মিডিয়া বাইং আমি করেছি, সেই এক্সপার্টাইজ থেকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারি ফেসবুক অ্যাডস ইজ নট লাইক বিফোর। অর্থাৎ আপনারা যেভাবে আগে ফেসবুক অ্যাডস রান করতেন বা আমরা যেভাবে লাস্ট বছর ফেসবুক অ্যাডস রান করতাম, 2025 সালে দ্য গেম হ্যাজ চেঞ্জড। অর্থাৎ ফেসবুক অ্যাডস এখন যদি আপনি আগের মতো করেই রান করেন, ইট ওয়ন্ট ওয়ার্ক। দ্যাট হ্যাজ বিন আ লট অফ চেঞ্জেস। সো আজকের এই ভিডিওতে আমি 2025 সালে ফেসবুক অ্যাডসে কি কি মারাত্মক অর্থাৎ বিগ বা হচ্ছে গিয়ে মেজর চেঞ্জেস গুলো এসেছে অ্যালগোরিদমে, অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের যদি অ্যাড বাইং গুলা বা অ্যাড অপারেশনস গুলা অপটিমাইজ করেন বেটার রেজাল্ট পাবেন এই 2025 সালে এসে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো লেটস বিগিন দ্য ভিডিও। সবার প্রথমে সবচেয়ে বড় যেই চেঞ্জটি সেটি হচ্ছে ফেসবুক ন্যারো অডিয়েন্স ডাজন্ট ওয়ার্ক এনিমোর। অর্থাৎ আমাদের কিন্তু একটা অভ্যাস আমাদের ছিল যে আমরা যখন কোনো ক্যাম্পেইন করি বা ক্যাম্পেইন করতে যাই, আমরা যেটা করি অনেকগুলা 4টা 5টা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি, 4টা 5টা ক্যাম্পেইন ক্রিয়েট করি, 4টা 5টা ক্যাম্পেইনে আমরা বিভিন্ন ছোট ছোট অডিয়েন্স আমরা ইউজ করি। যেমন দেখা যাচ্ছে যে কোনো একটা অডিয়েন্সে আমরা ওয়েবসাইট ভিজিটর কাস্টম অডিয়েন্স ইউজ করি, কোনো একটা ওয়েবসাইটে আমরা লুকালাইক অডিয়েন্স ইউজ করি, আবার কোনোটাতে শুধুমাত্র স্ট্যান্ডার্ড অডিয়েন্স, কিছু ইন্টারেস্ট বেস অডিয়েন্স আমরা ইউজ করি। বাট দ্যাট ওয়ন্ট ওয়ার্ক এনিমোর। অর্থাৎ আপনাকে এই 2025 সালে এসে ফেসবুকের মেশিন লার্নিং অর্থাৎ আমরা যেটাকে অ্যাডভান্টেজ প্লাস বলি, এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আপনাকে খুব ভালো করে ইউজ করতে হবে। ফেসবুক অলওয়েজ যেটা বলে যে মাল্টিপল অ্যাডসেট যদি আপনারা একই অডিয়েন্সকে টার্গেট করেন তাহলে ফেসবুক বলে যে আপনাকে ফ্র্যাগমেন্টেশন করার জন্য, অর্থাৎ দুইটা অ্যাডকে কম্বাইন করে ফেলার জন্য। সো ধরেন আপনি দুইটা অ্যাডসেটে বা আপনি দুইটা ক্যাম্পেইনে একই অবজেক্টিভের দুইটা ক্যাম্পেইনে $5 করে চালাচ্ছেন। ফেসবুক আপনাকে সাজেস্ট করবে আপনি দুটো ক্যাম্পেইনে দুইটা অডিয়েন্সকে $5 করে না দিয়ে একটা ক্যাম্পেইনে আপনি $10 দিয়ে দেন এবং অডিয়েন্সটাকে একটু বড় করে দেন। তাহলে কি হবে, আপনি যত বেশি বাজেট একটা পার্টিকুলার অ্যাড সেটে আপনি স্পেন্ড করবেন, আপনার কিন্তু ফেসবুকে লার্নিং হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো আমি যদি আপনাদেরকে বেটার স্ট্রাকচারটা দেখাই, সো যেই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে, সো আগে আমরা যেভাবে ক্যাম্পেইন করতাম সেটা ছিল ফর এন এক্সাম্পল ধরেন আমরা একটা ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইনের আন্ডারে আমরা যেটা করতাম মাল্টিপল 1টা 2টা 3টা ইভেন কোনো সময় দেখা যাচ্ছে আমরা 5টা অ্যাড সেট হচ্ছে কি আমরা ইউজ করতাম। সো দেখা যেত যে এই 5টা অ্যাড সেট কিন্তু অ্যাডস না, 5টা অ্যাড সেট দেখা যেত আমাদের $5 করে আমাদের দেখা যেত $20 বাজেট থাকতো 5টা অ্যাড সেটে। বাট এই 2025 সালে এসে ফেসবুক যেটা সাজেস্ট করে যে আপনি আপনার ক্যাম্পেইনটাকে একটু সিম্পলিফাইড স্ট্রাকচার করবেন এবং আপনি এই বাজেটটা মাল্টিপল অ্যাডসেটে ডিভাইড না করে আপনার ক্যাম্পেইন থাকবে হচ্ছে কি একটা, আপনি একটা ক্যাম্পেইন করবেন, এই একটা ক্যাম্পেইনের আন্ডারে ফেসবুক সাজেস্ট করে ইউ প্রিপেয়ার ওয়ান অ্যাড সেট। আপনি অ্যাড সেট রাখবেন একটাই। সো আপনি যেটা আগে $5 করে 5টা অ্যাড সেট করতেন, সেটা না করে আপনি পুরো অ্যামাউন্টটা আপনি হচ্ছে $20 আপনি অ্যাড করে দিবেন এই পার্টিকুলার একটা অ্যাড সেটের মধ্যে। এই পার্টিকুলার একটা অ্যাড সেটে দিয়ে আপনার যে 5টা অ্যাডসেটের যে অডিয়েন্স ছিল সেটাকে আপনি একটু কম্বাইন করে মার্জ করে আপনি একটা অ্যাডসেটই রেখে এরপর আপনি যেটা করতে পারেন আপনি 3টা 4টা অ্যাডস অ্যাড করবেন। অ্যাডস কিন্তু শুধুমাত্র একটা হলে হবে না, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা আপনাকে ক্রিয়েটিভ ভিডিওস হতে পারে, ইমেজ হতে পারে, সেভাবে আসলে ট্রাই করবেন। সো ফেসবুক সাজেস্ট দিস ইন 2000 তে। আরেকটা যে মজার অ্যালগরিদম চেঞ্জ বা যে জিনিসটা আমি ফেস করেছি আমার এক্সপার্টাইজ থেকে এবং অন্যান্য এক্সপিরিয়েন্স পিপলরাও বলে, যেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডসেও এসইও প্রয়োজন। অর্থাৎ ফেসবুক অ্যাডস অলসো নিডস এসইও। ব্যাপারটা একটু মজার, রাইট? সো এসইও মানে কিন্তু আমরা জানি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিভাবে আসলে ফেসবুক অ্যাডসে এসইও প্রয়োজন? অর্থাৎ দেখেন, রাইট নাও আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে ফেসবুক কিন্তু এখন শুধুমাত্র আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করছেন, কথার কথা ধরেন আমি একটি ক্যাপকাটের কোর্স সেল করি, যেটা কিন্তু আপনারা আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং এর কোর্সে আমার ওয়েবসাইটে পান। এখন আমি কিন্তু শুধুমাত্র যে ইন্টারেস্টে আমি যদি শুধু ভিডিও এডিটিং
বা হচ্ছে গিয়ে ক্যাপকাট, ভিডিও এডিটিং, ক্যাপকাট, ক্রিয়েটিভ এই ধরনের ইন্টারেস্ট বেস শুধু অডিয়েন্স কিন্তু আমি টার্গেট করলে যে ফেসবুক যে শুধুমাত্র ওই অডিয়েন্সকেই অ্যাডটা দেখাবে, বা ধরেন যে যেই একটা মানুষের আজকে ইন্টারেস্ট ভিডিও এডিটিং, রাইট? সো সেই ইন্টারেস্ট ভিডিও এডিটিং এর ইন্টারেস্টটা কিন্তু সবসময় সেম থাকে না। অর্থাৎ সে কিন্তু কালকে গিয়ে দেখা যাবে তার এই ভিডিও এডিটিং এর ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে শু এর প্রতি ইন্টারেস্ট চলে গিয়েছে। সো সো দেখা যাচ্ছে যে আবার যে যার ইন্টারেস্টটা শু, তারও কিন্তু হতে পারে যে তার একটা ভিডিও এডিটিং এর একটা কোর্স করা প্রয়োজন। সো শুধুমাত্র ফেসবুক কিন্তু ফেসবুকের মেশিন লার্নিং কিন্তু শুধুমাত্র এই ইন্টারেস্ট বেস যে ভিডিও এডিটিং বা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটি এই ধরনের অডিয়েন্সের মধ্যে কিন্তু ও শুধুমাত্র সীমাবদ্ধ রাখবে না। সে কি করে, সে হচ্ছে কি আপনার যে ক্যাপশনটা আছে, আপনার যে হেডলাইন আছে, অর্থাৎ আপনারা যে হেডলাইন অ্যাড করছেন, আমরা যখন ভিডিও বানাই, আমরা ভিডিওতে কি করি, আমরা ভিডিওতে হেডলাইন দেই, বা আমাদের যখন আমরা কোনো একটা পোস্ট ক্রিয়েট করি, অ্যাড ক্রিয়েট করি, আমরা হেডলাইন দেই, আমরা হচ্ছে কি ক্যাপশন দেই, রাইট? হেডলাইন কয়টা দেওয়া যায়? ফেসবুকে কিন্তু আমরা যখন অ্যাড ক্রিয়েট করি আমরা কিন্তু ৫টা হেডলাইন দিতে পারি এবং ৫টা ক্যাপশন দিতে পারি। এখন এখানে একটা ডেসক্রিপশন দেওয়ারও একটা অপশন থাকে। সো এখন হোয়াট ডু আই মিন বাই ফেসবুক অ্যাডস অলসো নিডস এসইও? ফেসবুক অ্যাডস অলসো নিডস এসইও মানে আপনাকে ফেসবুককে আসলে বুঝাতে হবে যে আপনি যে ক্রিয়েটিভটা বা অ্যাডটা রান করছেন, অর্থাৎ আমি যে একটা ধরেন ক্যাপকাটের একটা কোর্সের অ্যাড রান করছি, আমাকে কিন্তু ক্যাপশনে, অর্থাৎ আমাকে ক্যাপশনে আমাকে বুঝিয়ে দিতে হবে, ক্যাপশনে আমার যে মেজর যে কিওয়ার্ডস গুলো আছে, মেজর কিওয়ার্ডস গুলো কি? যেমন কিওয়ার্ডস হতে পারে হচ্ছে গিয়ে ক্যাপকাট, ভিডিও এডিটিং, তারপরে হতে পারে ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন, রাইট? সো এই ধরনের কিওয়ার্ড গুলো যখন আমি ক্যাপশনে দিচ্ছি, হেডলাইনে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশনে দিচ্ছি, ফেসবুক কিন্তু খুব সহজেই বুঝতে পারছে যে এই অ্যাডটা কিসের উপরে। তো সে শুধুমাত্র ইন্টারেস্টের প্রতি রিলাই না করে সে যেটা করছে আপনার ফেসবুক অ্যাডসে বা ক্রিয়েটিভের অপটিমাইজেশন ওয়াইজ, সার্চ ওয়াইজ, কিওয়ার্ড ওয়াইজ সে আপনার ভিডিওটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করছে। দ্যাটস ওয়াই ইন 2025 ফেসবুক অ্যাডস অলসো নিডস এসইও। আচ্ছা, তার মানে কি এখান থেকে একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং বা লার্নিং এ আসতে পারি যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যখনই আপনারা কোনো অ্যাড রান করবেন বা অ্যাড ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন যে এক্সিস্টিং পোস্টটাকে কখনোই প্রমোট না করতে। কেন এক্সিস্টিং পোস্টটা প্রমোট করবেন না? এক্সিস্টিং পোস্টে কিন্তু আপনারা হেডলাইন দেওয়ার সুযোগ পান না, আপনারা কিন্তু ডেসক্রিপশন দেওয়ার সুযোগ পান না, আপনারা কিন্তু আরো ক্যাপশনের অপশন, মাল্টিপল অপশন দেওয়ার সুযোগ পান না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনারা যখন ফেসবুক অ্যাডস রান করবেন, আপনাকে নিউ অ্যাড ক্রিয়েট করতে হবে। নিউ অ্যাড ক্রিয়েট করে আপনি মাল্টিপল ক্যাপশন দিবেন, মাল্টিপল হেডলাইন দিবেন এবং সবসময় চেষ্টা করবেন ৫টা করেই যেন ম্যাক্সিমাম নাম্বার অফ হেডলাইন, ক্যাপশন, টাইটেল যেন দেওয়া যায়। তাহলে কিন্তু আপনার অ্যাডটা খুব ভালোভাবে অপটিমাইজ হবে। সো এই ছিল মেজর ২টা হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন ফেসবুক অ্যাডস। পরবর্তীতে যেই চেঞ্জটা আসছে, যেই চেঞ্জটা আপনাকে আসলে অবশ্যই মাথায় রাখতে হবে, ২০২৫ সালে আপনার যদি ওয়েবসাইট বেস কনভার্সন ক্যাম্পেইন করে থাকেন, আপনি যদি ওয়েবসাইটে সেল ক্যাম্পেইন করে থাকেন, ইফ ইউ হ্যাভেন্ট সেট আপ দ্য ক্যাপি কনভার্সন এপিআই, তাহলে কিন্তু আপনি ২০২৫ সালে অনেক বেশি স্ট্রাগল ফেস করবেন। ২০২৫ সালে কিন্তু ব্রাউজার বেসড কুকিজ গুলা সানসেট হয়ে যাচ্ছে। মানুষজন অনেক বেশি অ্যাড ব্লকার ইউজ করছে। আর অ্যাপলে, আইফোনে তো কিন্তু এই ধরেন যে এই পিক্সেল ট্র্যাকিং কিন্তু খুব সহজেই করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই ইন 2025 আপনি যদি এখনো কনভার্সন এপিআই, যেটাকে আমরা ক্যাপি বলি, ক্যাপি যদি সেট আপ করে না থাকেন, তাহলে ইউ মাস্ট নিড টু ডু দ্যাট। সো আমি একটু জাস্ট আপনাদেরকে আমার যে ক্যাম্পেইনটা বা আমার যে অ্যাড অ্যাকাউন্টটা, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের যে ক্যাপিটা সেটআপ, আমি একটু ক্যাপিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে, আমাদের অ্যাড অ্যাকাউন্টের থেকে যদি ইভেন্ট ম্যানেজারে আসি, ইভেন্ট ম্যানেজারে এসে যদি আমরা ডেটা সোর্সেসে আসি, ডেটা সোর্সেসে আসতে কিন্তু আমার যে পার্টিকুলার যে পিক্সেলটা, এই পিক্সেলটা আমি যদি একটু হচ্ছে গিয়ে আমার ইন্টিগ্রেশনে ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু কনভার্সন এপিআইটা সেট আপ করা আছে। এবং কনভার্সন এপিআই শুধু সেট আপ না, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমার পারচেসে দেখেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইজ 9.3 আউট অফ 10। অর্থাৎ আমি আমার যত পারচেস কাস্টমার আছে সবার ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ইউজার অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্রাউজার আইডি, কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ক্লিক আইডি ফেচ করছি। এই যে জিনিসটা, অর্থাৎ এই কাস্টমার যে ডেটা বা ই পারচেসের যে আপনার যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা, এটা আসলে খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো পরের স্টেপে। সো 2026 সালে, 25 সালে এসে আপনাকে অবশ্যই
ক্যাপিটা ইনস্টল করতে হবে। ক্যাপিটা আপনারা খুব সহজে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং এর সাহায্যে সেট আপ করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমার ফেসবুক ক্যাপিটা কিরকম মানে সেট আপটা কিরকম হয়েছে, সেটা একটু আমি আপনাদেরকে জাস্ট একটা সেকেন্ড দেখিয়ে দিই। এই যে আমি এখন আমার ট্যাগ ম্যানেজারের আমার সার্ভার সাইড যে কন্টেনারটি আছে, সার্ভার সাইড কন্টেনারে এসেছি। আসার পরে এই যে দেখেন ফেসবুক ক্যাপি এসএস, অর্থাৎ সার্ভার সাইড ফেসবুক অ্যাপ ক্যাপি কনভার্সন এপিআই। অর্থাৎ এখানে আমি আমার সব প্যারামিটার গুলো সেট করে আমি হচ্ছে কি এখান থেকে এপিআই এক্সেস টোকেন গুলো নিয়ে এবং ফায়ারিং থেকে ফেসবুক অল ইভেন্টকে সেট আপ করে আমি ক্যাপিটা সেট আপ করেছি। এবং আমি যদি একটু আপনাদেরকে আমার হচ্ছে গিয়ে যে কাস্টমারের যে ডেটাগুলা, এই যে ইভেন্ট ডেটাগুলো আমি যে ফেচ করছি, সেটা আমি কিভাবে ফেচ করছি সেটা যদি একটু আমি আপনাদেরকে ট্যাগ ম্যানেজার থেকে দেখাই, ট্যাগ ম্যানেজার ব্রাউজার সাইড ট্যাগ কন্টেনার থেকে যদি একটু দেখাই, তো দেখুন এখান থেকে কিন্তু ট্যাগে আসলে আমাদের ফেসবুকের যেই পারচেস যে ইভেন্টটা, ফেসবুক পারচেসের ইভেন্টের যত আমার যে এই যে কাস্টমারের যে ইনফরমেশন, তো কাস্টমার ইনফরমেশন দেখেন ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি নেম, ফার্স্ট নেম, এগুলো কিন্তু আমি কাস্টমার ইনফরমেশন প্যারামিটারের মাধ্যমে ফেচ করে নিচ্ছি। সো ফেচ করে নিলে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে আমার দেখেন আমার লাস্ট আমি যদি একটু দেখাই, লাস্ট হচ্ছে গিয়ে আমি এটাকে সিলেক্ট করি যে আচ্ছা থাকুক, যে টাইম লাইনটা আছে এই টাইম লাইনটাই থাকুক। আচ্ছা এই দেখেন লাস্ট টাইম লাইনে অর্থাৎ লাস্ট 1 মাসে আমার 522টা পারচেস ইভেন্ট ট্রিগার হয়েছে। অর্থাৎ কোন 522 জন মানুষ আমার থেকে কন্টেন্ট পারচেস করেছে বা কোর্সেস পারচেস করেছে তার ফুল ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে আছে। সো ফেসবুকের কাছে থাকলে কি হবে? আমরা সবাই জানি যে আমরা ফেসবুককে যত বেশি ডেটা দিব, যত বেশি মানে ইনফরমেশন দিব কাস্টমারের, ফেসবুকের কিন্তু স্ট্রেংথ, ফেসবুকের কিন্তু বেটার রেজাল্ট আনার চান্সেস ততই বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা এখন জমে ক্ষীর হয়ে আছে। জমে ক্ষীর হয়ে থাকা মানে আমরা বুঝি মানে এত বেশি অপটিমাইজ হয়ে আছে। সো আই এম গেটিং আলহামদুলিল্লাহ ভেরি গুড রেজাল্ট ফ্রম মাই অ্যাড অ্যাকাউন্ট। তো আমি একটু জাস্ট যেটা করি আমি একটু কাস্টম করে এটাকে যেটা করব যে আমি এটা টাইমলাইনটা আচ্ছা এটা ১ মাসের বেশি আসলে দেওয়া যায় না। সো আমি যদি এই যে আরেকটু আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা কনভার্সন এপিআইটা সেটআপ করেন। আপনারা হচ্ছে গিয়ে কাস্টমারের ইনফরমেশন গুলা হচ্ছে গিয়ে ট্যাগ ম্যানেজারের থ্রুতে ট্রিগার করেন। এই কাস্টমারের ইনফরমেশন গুলো যখন আপনারা পিক্সেলের সেটিংসে এসে এখান থেকে কিন্তু নিচে এসে এই যে দেখেন আপনারা এখানে একটা অপশন পাবেন এই যে টার্ন অন অ্যাডভান্স ম্যাচিং। সো এই কাস্টমার ইনফরমেশন অ্যাডভান্স ম্যাচিংটা যদি আপনার অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আপনারা ক্যাপিটা সেট আপ করতে পারবেন। আর আপনার বিজনেসের জন্য যদি ফেসবুক ক্যাপি সেট আপ করার হেল্প লাগে, পেইড সাপোর্ট লাগে, সেক্ষেত্রে প্লিজ নক মি ইন মাই ফেসবুক মেসেঞ্জার। আই উইল বি ভেরি হ্যাপি টু সেট ইউ আপ আ ফেসবুক কনভার্সন এপিআই ফর ইয়োর ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, সো এই গেল ৩টা মাস্ট থিং। এর পরবর্তীতে আমরা যদি পরেরটাতে যদি একটু আসি, পরেরটা হচ্ছে গিয়ে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইজ পাইভটাল, যেটা আমি একটু আগে আপনাদের সাথে মাত্রই ডিসকাস করছিলাম। অর্থাৎ আপনার যে ইভেন্ট যে ম্যাচ কোয়ালিটি, এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা অবশ্যই আপনাকে পারচেসের ক্ষেত্রে আপনার ডেটা লেয়ারে কাস্টমারের যত ইনফরমেশন আছে পারচেস কাস্টমারের সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে পাস করতে হবে। আর কি কি প্যারামিটার আছে এই প্যারামিটারের একটা লিস্ট আমার কাছে আছে, যেটা আমি চেষ্টা করব ডেসক্রিপশনে এই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার। আর অবশ্যই প্লিজ আপনারা ভিডিওটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে জিনিসটা দিয়ে দিব। আচ্ছা, এই গেল ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। আর এর পরবর্তী ৫ নাম্বার যে ব্যাপারটা আছে সেটা বলার আগে আমি একটু আপনাদেরকে বলে নেই, আমার কিন্তু ফাহিমুল খান ওয়েবসাইটে আমার ক্যাপকাটের অর্থাৎ এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যে সুন্দর করে এডিট করেছি, এত চকচকা ফকফকা করতেছে, আপনারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু আমি ক্যাপকাট পিসি দিয়েই এডিট করেছি। সো আপনারা যদি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির জন্য ক্যাপকাট পিসিটা মাস্টার করতে চান, প্লিজ ফিল ফ্রি টু এনরোল ইন দ্য কোর্স। এই কোর্সের প্রাইসটা খুবই রিজনেবল, ৫৯০ টাকা, বিকজ আই এম ট্রাইং টু ক্রিয়েট এ ফানেল ফর মাই ওয়েবসাইট। ৫৯০ টাকা, এবং এটার মধ্যে কিন্তু আপনারা কিভাবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করবেন আপনার, এবং ৪০ জিবির উপরে কিন্তু ফ্রি রিসোর্সেস পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা চাইলে আমার এই ওয়েবসাইট থেকে আমার যে কোর্সেসগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা আমার ৩২ ঘন্টার কোর্স আছে, এই কোর্সেসগুলো একটু চেক আউট করতে পারেন। তাহলে এই ২০২৫ সালে ইউ উইল হ্যাভ আ নিউ স্কিল টু লার্ন। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফেসবুক ২০২৫ সালে এসে উইল বি আ কন্টেন্ট গেম। কন্টেন্ট গেম মানে আমরা কিন্তু এখন বাংলাদেশে প্রায় অনেকেই যারা মোটামুটি আগে পারতো না ১-১.৫ বছর আগে, তারাও কিন্তু ফেসবুক অ্যাড রান করতে পারে। ফেসবুক অ্যাড রান করতে পারাটা কিন্তু এখন খুব বড় কোনো বিষয় না। সবাই মোটামুটি ফেসবুক অ্যাড রান করতে পারে। বাট দ্য ডিফারেন্স ইজ ইয়োর কন্টেন্ট।
how well you are preparing your content, how well you are structuring your storytelling, that is very important. অর্থাৎ আপনি যদি আপনি যদি রিলসে স্ট্রং না হন, খুব সুন্দর সুন্দর রিলস করতে না পারেন, আপনি যদি অডিয়েন্সকে হুক করতে না পারেন আপনার কন্টেন্টে, যেটাকে আমরা হুক রেশিও বলি, আপনারা যদি এই হুক রেশিওটা দেখেন, আপনারা হচ্ছে গিয়ে কাস্টম প্যারামিটার আমার অ্যাডেও আসলে আমার সেট করা আছে। আমি যদি একটু আমার ক্যাম্পেইনস গুলোতে দেখাই, দেখেন আমার ক্যাম্পেইনসে দেয়ার ইজ এ কাস্টম প্যারামিটার দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড হুইচ ইজ হুক রেশিও। সো যেটাকে আমরা বলি থাম স্টপ রেশিও। সো এই থাম স্টপ রেশিওটাও আপনারা হচ্ছে গিয়ে চাইলে সেট আপ করে রাখতে পারেন। এই থাম স্টপ রেশিওটা আপনাদেরকে হেল্প করবে যে 100 জনের মধ্যে কতজন মানুষ আপনার ভিডিওটা 2 সেকেন্ডের বেশি দেখেছে। সো এই থাম স্টপ যেটা, এই কাস্টম হচ্ছে গিয়ে আমরা এই ফর্মুলাগুলা বা রেশিওগুলা কিন্তু আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি, যেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কোনো একটা সেগমেন্টে বা যে কোনো আমাদেরকে এখান থেকে হচ্ছে গিয়ে একটা যেই কলাম আছে, কলামটা সিলেক্ট করে আমাদেরকে এডিটে চলে যেতে হবে। এডিটে গিয়ে আমরা এখানে কাস্টমে চলে যাব। যাওয়ার পরে আমরা ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে প্লাস মাইনাস করে কিন্তু আমরা আমাদের কাস্টম যে ফর্মুলাটা আছে সেটা আমরা বানাতে পারবো। সো আমি যে একটু আগে যেটা বলছি থাম্ব স্টপ রেশিও, সো থাম্ব স্টপ রেশিওর যদি আমি ফর্মুলাটা দেখাই আপনাদেরকে, তো থাম্ব স্টপ রেশিওর ফর্মুলাটা হচ্ছে এই যে দেখেন, 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিউজ ভাগ ইমপ্রেশন ইনটু 100। অর্থাৎ 100 জন মানুষের কাছে যদি আমার অ্যাডটা যায়, তার মধ্যে অ্যাটলিস্ট 2 সেকেন্ড কতজন দেখেছে, সেটার রেশিওটাকেই আমরা থাম্ব স্টপ রেশিও বলি। অর্থাৎ আমি একটু আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। দেখেন এখান থেকে আমরা যেটা করব, 2 সেকেন্ড, এই যে আমরা যেটা করব 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ প্লে, এটা দিব, দিয়ে আমরা ভাগ সাইন দিব। ভাগ সাইন দিয়ে আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে কি ইমপ্রেশন অ্যাড করব, করে আমরা এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিব। সো ব্র্যাকেটে ক্লোজ করে দিয়ে আমরা যেটা করব, ইনটু আমরা দিব 100। সো নাম্বার 100। সো এবার যদি আমি ক্রিয়েট ফর্মুলাটা করি, ধরেন এটা থাম্ব স্টপ রেশিও। সো এটা যদি আপনারা এখান থেকে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনারা এরকম একটা কাস্টম একটা ম্যাট্রিক্স পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার যে ভিডিওটা কতজন মানুষ স্টপ হচ্ছে। সো এরকম করে আপনারা অনেক কাস্টম ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারেন। কিছু কাস্টম ম্যাট্রিক্সের লিস্টও ফর্মুলাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এই হচ্ছে মোটামুটি জিনিস, যে এই 5টা সবচেয়ে মেজর চেঞ্জ ফেসবুকে আসতে যাচ্ছে 2025 সালে। এই জিনিসগুলো যদি আপনি কাজে না করেন, দিস উইল বি দ্য এন্ড অফ ইউর ফেসবুক অ্যাডস জার্নি। আর ফেসবুক অ্যাডস নিয়ে আমার আরেকটা ইন্টারেস্টিং এবং ইন্টেন্স ভিডিও কিন্তু এই বাম সাইডে আমি এমবেড করে দিয়েছি। সো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড ইয়েস, হ্যাপি নিউ ইয়ার।